হ্যালো গাইস, গুড মর্নিং। রিম্পাস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবার সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো আজকে রবিবার সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম। সকাল বলতে এখন বাজে হচ্ছে 8:30। তো মা কাজে বেরিয়ে গেছে, রিম্পা ঋষি শুয়ে রয়েছে, মানে না শোয়ার মতো, ঘুমানো যাচ্ছে না, এত গরম লাগছে ঘরে, মানে গুমোট হয়ে রয়েছে ওয়েদারটা। তো যাই হোক, এবার এই সকাল সকাল উঠলাম, উঠে এইখানে আসছি কাজ দেখার জন্যে। কাজ তার থেকে বড় ব্যাপার হচ্ছে আবার ইট শেষ হয়ে গেছে, কিছুটা আছে। এবার ইট শেষ হয়ে গেছে, ইট আবার কিছুটা লাগবে। তো ওরা কিছুটা বলছিল, মানে ওরা বললে 500 মতো হলে হয়ে যাবে, কিন্তু আমি 1000-এর অর্ডার দিলাম। কারণ হচ্ছে আবার নিচে সেই দেওয়াল টেওয়ালগুলো হবে, বাউন্ডারি ওয়ালগুলো হবে, তো তখন তো লাগবে। তো সেই জন্য একেবারে আনিয়ে নিচ্ছি। তারপরে এদিক ওদিক পড়ে রয়েছে, প্রচুর ইট পড়ে রয়েছে, সেগুলো তোলাই হয়নি, সেগুলো তোলার ব্যবস্থা করতে হবে। তো কালকে তো দেখেছিলে বালি ছিল না, বালি চলে এলো। তো আজকে ইট নেই, এখন ইট চলে আসবে। তো ওদিকে কিন্তু ওরা কাজের মতো কাজ করা শুরু করে দিয়েছে। সকালবেলা এই রিদানদা এসেছিলো, যিনি মেন মিস্ত্রি দাদা। তো তিনি এসে জল টল দিয়ে তারপর আমার ফোন করলো, বললো কোথায় আজকে। আমি বললাম সপ্তাহে একটা দিন, তো ওই জন্য একটু শুয়ে রয়েছি, মানে চোখ লেগে রয়েছে, আর খুলছে না কিছু। তো কারণ সারা রাত তো ঘুম হয় না, ভোরের দিকটা একটু চোখটা লেগে যায়। তো ওই জন্য এখন এলাম। এই যে সব আওয়াজ, টুকটাক আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ। আজকে হবে হচ্ছে ওই সিঁড়িটার, এই সিঁড়ি বলছে ওই জানলাটার মাথার একটা যেটা বেরায় আমাদের এই যে সানসেটগুলো, সেইটা বেরাবে। ওই জন্য ওইটুকুনি ছেড়ে রেখেছে। ওইখানটা গাঁথনি হবে, তারপরে এই যে এইখানের গাঁথনিগুলো হবে, ওই দিকের গাঁথনি হবে, সব আজকে, মানে আজকে ঠাকুর ঘরের গাঁথনিগুলো কমপ্লিট করবে। ওইদিকেও একটা সালায় সানসেট দেবে ঢালাইয়ের, যেদিক থেকে ছাদ ঘরে বেরাবার যে গেটটা, ছাদে ওঠার যে গেটটা, ওর ওপর একটা সানসেট হবে। তো এইগুলো হচ্ছে এখন। তো যাই গিয়ে দেখি কতদূর কী করলো। আসলে সকালবেলা নিতান্ত এসেছিলো, এসে একদম ভালো করে ভিজিয়ে দিয়ে গেছে। এই যে সব কাজে ব্যস্ত, টুক করে বেড়াচ্ছে, একটু করে যাচ্ছে, সব নিয়ে আসছে, বাচ্চাটি করে সব বয়ে শুনছে ওপরে। কালকে ওরা এইখানে রাত্রিবেলা দুজন শুয়েছিল বিছনা করে এই ঘরে। দেখো এইখানটা হাওয়া আছে, দেখো নড়ছে, দেখো। কারণ এই পুরো 3 দিকটা দুদিক খোলা, তো হুড় করে হাওয়া আছে। এখানে বসলে মানে মন শান্তি হয়ে যায় সিঁড়ির ওপরে। সব থেকে এই বাড়িতে শান্তির জায়গা যদি থাকে এইটা হবে, মানে এত ঠান্ডা হয়, তাই তো ঠান্ডা। তো এই যে ওপরে কাজকর্ম শুরু হয়ে গেছে সব। তো চলো কাজ বাক হোক। আমি সকালবেলা গেলাম, পেঁয়াজ রুটি নিয়ে এলাম, ব্রেকফাস্ট করবে আবার উঠে, ওই জন্য রেডি করে দিয়ে এলাম। তো এই যে আবার ইট এলো, ইট বলে দিয়েছিলাম 1000, তো এখন মনে হচ্ছে কত 125 করে 3টেতে এসছে। তো এসে গেল, মানে 375 আরও আসবে। এই যে দাদা ইট বয়ে করে তুলছে। রিশুও চলে এসছে, ও আর থাকতে পারেনি, ওই দেখো রিশুও চলে এসছে ওখানে। এখানে কি সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে। হ্যাঁ কটা, এই যে এসে গেলাম, ওখান থেকে এলাম। ওখানে তো দেখলে ইট টিট এসেছিলো। তারপরে ওই যে কী বলে টাইল মার্বেলের মিস্ত্রি এসেছিলো। ও তো যা গল্প শোনালো, ঠিক আছে। আমি ভাবলাম কোনো রাজমহল হয়তো করতে এসছে, এত টাকা পড়বে ওর, তত টাকা পড়বে, ঠিক আছে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তোমার পরে জানাবো। আর এখানে ভদ্রমহিলার জন্য তার আগে এলাম, এসে আবার ওই টিফিনগুলো বানালাম, বানিয়ে টানিয়ে রিশু খেয়ে নিয়েছে, আমি খেয়ে নিয়েছি, ও খেতে পারছিল না, একটু খেলো। এবারে ওর গলায় হয়েছে হারপিক্স, কারণ তোমরা যেন হারপিক, যেটা হারপিক না কিন্তু এটা হচ্ছে হারপিক্স, ঠিক আছে। এটা একটা মানে কি বলবো রোগের নাম, যেটা হচ্ছে স্কিন ডিজিজ একখানা। তো কাইন্ড অফ মানে যেটাকে আমরা বলি মানে পক্স টাইপের জিনিস, সেরম টাইপের, কিন্তু ডিজিজ, একটা স্কিন ডিজিজ। তো ওর হয়েছে গলাতে, খুব ব্যথা করছে। এই যাবো ওষুধ খেয়ে এখন শুয়ে রয়েছে। ওষুধ এনে দিলাম, এই ওষুধ এই যে প্যাকেটে করে এনে দিলাম, এগুলো ডাক্তারকে দেখিয়ে। এখন শুয়ে রয়েছে, ও এখানে শুক, একটু রেস্ট নিক, আর আমি এখন ওখানে যাই। মানে এইটা এখন 8 দিন থাকবে, মানে গলা ব্যথা করছে, পুরো ব্যথা, মানে ঘোরাতে পারছে না গলা, ঠিক আছে। মানে প্লাস ওইগুলো জ্বালা করছে। এবারে বললো যে মানে সাবান তেল লাগানো যাবে না, তারপরে হচ্ছে গিয়ে কি বলে ওই চিংড়ি মাছ, বেগুন, মানে যেগুলো দিয়ে অ্যালার্জি হয়, মানে অ্যালার্জির জিনিস খাওয়া যাবে না, যেগুলো অ্যালার্জি হবে। তো সেই টাইপের জিনিসগুলো খেতে পারবে না এখন 8 দিন। তাই ওষুধটা এখন চলবে 8 দিন। বলছে নাকি এটা মারাত্মক ব্যথা দেবে, এটা নাকি এখন অনেক দেখা দিচ্ছে। তো তোমরা যারা রয়েছে একটু সেফ থেকো, গরম থেকে মানে রক্ষা পাওয়ার জন্য যতটা পারো নিজেদেরকে চেষ্টা করো, ঠিক আছে। এটা গরমেই হচ্ছে, সবার হচ্ছে, মানে বেশিরভাগই মানুষের হচ্ছে। এখন বলছে ডাক্তারবাবু যেতে না যেতেই বলছে যে এটাই হয়েছে, দেখি ছবিটা। তো দেখেই বললে হ্যাঁ এটাই। তো ব্যাস ওষুধ দিয়েছি, এখন শুয়ে রয়েছে ভদ্রমহিলা। তো তুমি শুয়ে থাকো, আমি ঘর থেকে আসছি। তো ওইদিকে আবার চাটাগুলো করলাম, রিসিও খেয়ে নিতে হবে। ওটা নামিয়ে দে খাট থেকে, এটা নামিয়ে দেবে। তো এই যে আমিও খাবার দাবার খেয়ে ওদের জন্য চাটাও বানিয়ে নিয়েছি। এই গ্লাসটা ছিল না, আমার গ্লাসটা নিয়ে এলাম। তো নিয়ে এসে ওদের ওখানে যাই গিয়ে একটু চাটাগুলো দিয়ে আসি। আবার বিকেলবেলা আরেকজন আসবে, ওই কী বলে মার্বেলের মিস্ত্রি দাদা।
তো তার সাথেও কথা বলবো, এখন 2-4 জনের সাথে কথা বলতে হবে কী বলছে না বলছি। এ যা বলছে এ থেকে তো মানে একেবারে না শোনার আগেই একে আগে আউট করে দিয়েছি, ঠিক আছে। হ্যাঁ, যা দাম বলেছে না, তো ওই জন্য বাকি সব আসবে। আরও একটা বন্ধুকে বলেছি, ওরা একটা বন্ধু আছে কাজ করে, তাকে বলেছি, সেও পাঠাবে। তো দেখা যাচ্ছে, চলো বেশি কথা না বলে এখন ওখানে যাই একটু। তুই যাবি নাকি? তো টিভিটাকে চালিয়ে রেখেছিস, তাহলে বন্ধ করে দেয়, বন্ধ করে দিয়েছিস। একটা গেট বন্ধ করবে, কত নাটক। ছাতা আমার হাতে ধরালো, এইগুলো সব আমার হাতে ধরিয়ে চাটাগুলো তারপরে নিজে এখন গেট বন্ধ করছে। মানে যেমন মা তেমন তার ছেলে। ভালো করেছিস, ওরকম করে বন্ধ করেছিস কেন? তো চলো যাই, যা গরম পড়েছে। আমি ওকে বললাম যে ছাতাটা নিয়ে বেরা, ওর মাথা তখন শুয়ে থাক, রেস্ট নিক। আমি এই চাটাগুলো নিয়ে নিলাম, ফোনে চার্জ নেই, চার্জারটাও নিয়ে নিলাম, মানে চার্জে দেবো। মানে মার্বেলের যা জিনিস বলেছে, মানে মার্বেলের যত দাম হবে ওর চার্জও তার থেকে ডবল। শোনার আগেই ওকে বলছি ঠিক আছে তুমি এসো, তোমাকে পরে জানাবো, ঠিক আছে। তো যাই, গরমের মধ্যে যা গরম পড়েছে, তোমার সবাই সাবধানে থেকো। এই যে রিশু খেয়ে দিয়ে নিয়ে খাবার মানে স্নান টান করে খেয়ে দিয়ে নিয়ে এখানে এসেছে, আবার এখানে বসেছে। হ্যাঁ, সেটাই বাকি রয়েছে। তো এইখানে এই যে সুইচ বোর্ডটাকে তুলে নিয়ে এসে চার্জে লাগিয়ে বসে বসে আর গেম খেলছিল। তো আমার এখনও স্নান হয়নি, আমি শেষ করবো। এখানে কাজবাজ শেষ হতে চলেছে, আর 10-15 মিনিট বাকি টাইমে আমি গিয়ে তবে স্নান মান করবো। ওদিকে রিম্পা শুয়ে রয়েছে, শরীরটা তো এখনও ওইরকমই, মানে গলাটা ওরকম হয়ে রয়েছে, নাড়াচাড়া করতে পারছে, শুয়ে রয়েছে। সবে 1 রাউন্ড ওষুধ খাওয়া হয়েছে, দিনে 4 বার ওষুধ খেতে হবে, ঠিক আছে। তো আজকে 3 বারই চলবে। এই এখন এইখানে ইট তোলাতুলি হচ্ছে, ওই ওপরের প্যারাপিটের গাঁথনিটা করবে বলে। বাকি আদার্স এখানে সব হয়ে গেছে। এখানে কিছু মাল মশলা পড়ে রয়েছে। এটাকে কি করবে? ওই সিঁড়ির এগুলো করে দেবে তাহলে নাকি, সাইডগুলো তো। হ্যাঁ, সেই ইট বয়ে বয়ে নিয়ে আসছে, আর ও ইটগুলো নিয়ে নিয়ে ছুঁড়ছে। এখানে ফেললো, এবারে ছোড়ার টেকনিক দেখো কেমন করে ক্যাচ ধরবে। দেখো, এই দেখো, আবার দেখো, এই দেখো, এই দেখো, দেখেছো? এরা কিছুদিনের মধ্যে আর কলকাতা নাইট রাইডার্সে আর নাহলে ইন্ডিয়া টিমের সুযোগ পাবে, ঠিক আছে। ইন্ডিয়া টিমের ক্রিকেটার যে উইকেট কিপার হয়, সেও এরকম ভারী বল ধরে না, ঠিক আছে। উইদাউট গ্লাভস, উইদাউট সব কিছু দেখো এত ভারী ভারী বল ধরছে, ঠিক আছে। তো এইখানে পুরো গাঁথনি হয়ে গেছে। এই যে ঠাকুর ঘরের গাঁথনি পুরো কমপ্লিট, ওদিকেও ঢাকা হয়ে গেছে, সব ঢাকা হয়ে গেছে। এই যে এইখানে বলেছিলাম এই জায়গাটা তোমাদের ওয়াশিং মেশিনের জায়গা হবে, এই জন্য এই জায়গাটা ফাঁকা থাকছে। এই যে সব হয়ে গেছে, এখানে ঠাকুরের জায়গা পুরো কমপ্লিট। এই যে আবার ইট আসছে বয়ে বয়ে, ওর আর কিছুক্ষণ বাকি রয়েছে বলে বললো আজকে ইটগুলো তুলে নিই, তাহলে সকাল থেকে আবার ডাব্দির উপরে প্যারাপিটের গান্ধিটা দিতে পারবে। তারপরে হয়ে গেলে প্লাস্টার ধরে নেবে ওরা। নিচের ওই রিসুর রুমটা, যেটা ছোটো রুমটা, স্টাডি রুমটা, ওটা ধরবে ওরা প্লাস্টার। আসছে হাতে দেখে নিয়েছিস? সাইকেল বাইকেল এখন হবে না, না সাইকেল এখন সিম্বল। এই যে আউটসাইড থেকে দেখো এবারে পুরো ঢাকাঢাকি হয়ে গেছে, কেমন লাগছে। এবারে একদম ওই যে প্যারাপিটের ওপরে ওই এগুলো দেবে, এই যে সাইডের যে প্যারাপিটের গাঁথনিগুলো হবে সেইগুলো হবে। এই যে বেরিয়ে পড়েছে হায়াবুসা বাইক নিয়ে, ওকে সাইকেল চালানো শেখাতে হবে, সাইকেল চালানো শেখাতে হবে। এই যে নিয়ে বেরিয়ে পড়েছে, পেছনে সাইকেল আছে দেখে শিখেছে কতদূর সেটাই দেখার জন্য। ওরা এখন রিহার্সাল হচ্ছে কতদূর কি শিখেছে। চালাক, আমি পেছনে এখন ওর পেছনে গার্ড হয়ে ঘুরে বেড়াই আর দৌড়াদৌড়ি করি। দেখো আসছে। তো এই যে ফ্রেশ হয়ে গেলাম, স্নান করে নিলাম। রিশু এসে গা হাত এসে আবার গা হাত পা মুখ টুক সব ধুয়ে নিল। এই ভদ্রমহিলাও চান করলো, পরে ওর যা অবস্থা, মানে গলা এখন দেখাতে পারবো না, তোমাদেরকে দেখাবো পরে কি হয়েছে। পুরো গলা বলা এই সাইড পুরো ভর্তি হয়ে যাচ্ছে এখন। তো ওষুধটা খেতে বললাম, তো খেতে খেতেই উঠে চলে এলাম। আমরা গ্লুকন্ডি খেলো, দুপুরে ভাত টাত খেয়ে নিয়েছিলাম আমরা। তো এখন যাচ্ছি, আরেকজন বললেন যে আমাদের কি মিস্ত্রি, মার্বেলের মিস্ত্রি দাদা আসছে, তো তার উদ্দেশ্যে এখন যাচ্ছি। চলে এসছে ওখানে, আমরা যাই। তো আমি স্নান টান করলাম, পরে গিয়ে বেরিয়ে যাচ্ছি। কি গরম, বাথরুমে ঢুকছি মনে হচ্ছে যেন কোনো চুল্লির ভেতরে ঢুকছি। এই যে ভদ্রমহিলাকে কিছু করে বের করে নিয়ে এসেছি, ও তো সকালে যেতে পারিনি, আর যাইনি, ভালো হয়েছে। ওই মিস্ত্রি যা গল্প শুনিয়েছে, ঠিক আছে। তো এখন যাই, ইনি কী বলছে আবার শুনি, হজম হয় নাকি দেখি। ওকে নিয়ে এসেছি কারণ ও কোথায় কী করবে না করবে ও জানে, মানে এক সুন্দরী আর এক সুন্দরীকে কীভাবে সাজাবে। তো আমার সুন্দরীটা রেডি হয়ে গেছে, শুধু মাথায় এবারে তাজ বসাতে বাকি রয়েছে।
মানে তাজ মানে হচ্ছে মাথার ওপরে যে প্যারাপিটের যে গাঁথনিটা সেইটা হবে শুধু, ওপরে ওইটুকুনি বাকি, আর বাকি সব তো প্লাস্টারের কাজ শুরু হবে। তো যাই এসছে ওরা। খুব কষ্ট করে আমি এই বাড়িতে এসেছি, মানে উঠে দাঁড়াতে পারছি। মানে ওষুধটা অনেকটা কাজ করেছে, মানে কি বলবো, 100%-এর মধ্যে 5% কমেছে। কথা বলতে পারছি না, কথাই বলতে পারতাম না। গলার অবস্থা মারাত্মক খারাপ, মানে যত বেলা বাড়ছে আরও যেন বেশি বেশি করে ছড়াচ্ছে। এসে দেখছি এরা এইখানটায় কি সুন্দর দেখো বিছানা, মানে তক্তা করে রেখে দিয়েছে, মাচা বানিয়ে রেখে দিয়েছে, সব এখানটায় শোবে। এখানে আবার এখানটাও ছিল, এখানে বললাম মাল মশলা মেখেছে, এখানটাও মাচা বাঁধবে, এখানটাও শোবে। এখানে এখানে মানে নিচে কেউ শুচ্ছে না, যেহেতু হাওয়া পাস হবে না, সব উপরে উপরে করে শুচ্ছে। আমি এসেছি দেখতে। হ্যাঁ পাথরের মিস্ত্রি এসছেন উনি, আমি ওই জন্যই এসেছি, কোথায় কী হবে না হবে। আলো থাকতে থাকতে এলে ভালো হতো। চলো ঠাকুর ঘরে যাই। আমি সিঁড়িটা উঠছি, আমার গলায় লাগছে। দেখো এখানটায় পুরোটা ঘিরে দেয়া হয়েছে। এখানটা থাকবে, এইটা আছে ঢালাই দিয়ে, এর উপরে গাঁথনি উঠে গেছে। এটাও ঢালাই দিয়ে এর উপরে গাঁথনি উঠে গেছে, এটা করা হয়ে গেছে। শুধু ওই যেখানে জলের বোতল আছে ওখানে একটুখানি মানে ইটের যতটা গাঁথনি দেখছো এল টাইপের যাবে, কারণ ঠাকুরের একটু সিংহাসন তো বসবে, সমানে সমানে দেখতে বাজে লাগবে, ওই জন্য আমি একটা ধাপ উঁচুতে রাখবো। এখানে সবাই এসে হয়তো রাতে শোবে, বিশ্রাম করবে। আর এর উপরেও আজকে ওই ইটের গাঁথনি দিয়েছে। হাঁপিয়ে গেছি গো এর উপরে। কালকে থেকে হয়তো এর উপরে কাজকর্ম চলবে। এই যে এটা সিঁড়ি করেছে, এর উপরে করে উঠে উঠে দেবে। ছাদটা এখন কৌটুখানি লাগছে, পুচকে ছাদ লাগছে, পুচকে। আর এইটা পুরো একটা রুম টাইপের লাগছে। ঠাকুরের জায়গাটা লাজবাব, খুব সুন্দর হয়েছে। এই যে এখানটাই বলছিলাম ওয়াশিং মেশিনটা রাখা হবে এই জায়গাটায়। হাওয়া গরম লাগছে তো, আর ওষুধ লাগিয়েছি গলায়, আরও ঘামটা দিচ্ছে তো জ্বালা করছে। তারপরে বলেছে তো 8 দিন থাকবে, এবার 8 দিনে কতটা হবে পুরো দেখছি আস্তে আস্তে করে ছড়াচ্ছে। তো যাই হোক, গতকাল তারপরে আর ভিডিও করা হয়নি, কারণ ওর মানে ওই যেগুলো হয়েছে না, মানে ওটাকে বাংলায় অনেকে নাড়াঙ্গা বলে, যেগুলো বাচ্চাদের হয় দেখবে। আর তারপরে মানে ওইরকম টাইপেরই মানে বড় বড় ফোসকা হয়ে যাচ্ছে, মানে স্কিনের ওপর, মানে যেখানে হচ্ছে পুরো ভর্তি হয়ে যাচ্ছে জায়গাগুলো বড় ফোসকা। তো যাই হোক, এখন খুব কষ্টের মধ্যে রয়েছেও, তো সেই জন্য রাত্রিবেলা থেকে আর কালকে ভিডিও করতে পারিনি সন্ধ্যাবেলার পর। তো সন্ধ্যাবেলা খিদে পাচ্ছিলো, ওদের বললো একটু টিফিন এনে দিলাম, দিয়ে খেলো, ও খেলো, আমি খেলাম, রিশু খেলো। তারপরে রাত্রিবেলায় রুটি হয়েছিল, মানে ওই টিফিন খাওয়ার পরে তারপর আর খেতে ইচ্ছা করেনি, তো ওরা এমনি শুয়েছিল। তো শুতে তারপর আমি রাত্রিবেলা একটু কাজ করছিলাম, রিম্পা বলল আমি পারবো না, তুমি ওর প্রজেক্টের কাজটা করে দাও। তো স্কুলে ম্যাথসের একটা প্রজেক্ট ছিল, সেটা ওই ঘড়ি বানানোর ছিল, ঠিক আছে। তো সেই ঘড়িটা বানিয়ে দিলাম, যতটা পেরেছি, যতটা আমার দিক থেকে সুন্দর করা সম্ভব ছিল, তো ততটুকু সুন্দর করে দিলাম। তো করে দিয়ে তারপরে রাত্রিবেলা 2-3 জনেই শুয়ে পড়েছি, মাও শুয়ে পড়েছিল খেয়ে দেয়, আর আমরাও শুয়ে পড়েছি। আমরা আর বেশি খাইনি, রিম্পা পরে একটু উঠে রুটি খেয়েছিল, রিশুও খাইনি, আমিও খাইনি। তো না খেয়ে শুয়ে পড়েছিলাম, মানে না খাওয়াটা বেকার বলা, মানে তার আগে টিফিনটা এমন করেছিলাম যে একবার পেট ভর্তি ছিল, তো সেই জন্য রাত্রে খাইনি, তো ঘুমিয়ে পড়েছিলাম। তো ভিডিওটা শেষ করতে পারিনি, ভিডিওটা শেষ করার জন্য এই চলে এসেছি আবার। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, রিক্বা স্টেশনের পাশে থেকো। দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিওতে। আপাতত টাটা।